এটা সময় আসলে দেখবেন, এটা সময় আসলে দেখবেন। অবশ্যই মাথায় আছে ভাই, কর্তারিছে কীর্তন করে, এটা একটা কথা আছে। অনেকে, সবাই বলবো না, অনেকে কর্তারিছে কীর্তন করেছে, সবাই করছে এই কথা আমি বলবো না, সবাই, অনেকে নিজের স্ব-উদ্যোগে কীর্তন করেছে যে আছে, যে আমি একটা দলের পক্ষে কাজ করব, সে কীর্তন করেছে একজন স্ব-উদ্যোগে। বাট অনেকে কিন্তু কর্তার ইচ্ছা কীর্তন করেছে। এখন কর্তার ইচ্ছাটা হচ্ছে যে অনেস্ট, পায়াস ইন্টেনশন। আমাদের ইন্টেনশন ইজ পায়াস, আওয়ার ইন্টেনশন ইজ অনেস্ট। সুতরাং যারা কীর্তন করবেন তারাও জানে যে এখন তো আমাদের আর কোনো 2 নম্বরে ইলেকশন করার জন্য কোনো চাপ নাই, তো তারাও ইনশাল্লাহ, আই বিলিভ দে উইল বিহেভ। আমি তো একটা কথা বলি রে ভাই, মরলে তো 18 কোটি লোকের সামনে জবাবদিহি করতে হবে। আপনি মানুষের যে হক নষ্ট করে, যে 2টা হক নষ্ট করতেছেন। ভোটটা যখন আপনি কেড়ে নিয়ে ফেলছেন, একটা হক নষ্ট করলেন, আবার দিলেন একটা রং পার্সনকে, 2টা হক নষ্ট করলেন একজন ভোটারের। এবং এগুলোর জন্য জবাবদিহি করতেই হবে, মানুষ তো মরতে হবে রে ভাই। আমাদের আব্দুর সাথে সিসি মারা গেছেন না উনি, তোমার শামসুল হুদা সাহেব তো মারা গেছেন তো সেদিন। যাই আর কি, দে আর ফেসিং কোয়েশ্চেন্স, যে এই যে এই কামটা যে হইলো, এটা জবাবদিহি আপনার কী জবাব আছে? আপনার কোনো জবাব দিতে হবে বা দিতে তো হবেই। সুতরাং আমি মনে করি যে আমার অ্যাপ্রোচের মধ্যে অনেকে এটা পছন্দ করবে না, কিন্তু আমি মনে করি যে the approach which cannot appeal to the morality of a person, একটা মানুষের নৈতিকতাকে যে অ্যাপ্রোচ এফেক্ট করতে পারে না, আঘাত করতে পারে না, সেই অ্যাপ্রোচটা সঠিক না। আওয়ামী লীগের নিবন্ধন স্যার এখন স্থগিত আছে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, এই অবস্থায় নির্বাচন করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের কোনো সদস্য স্বতন্ত্র বা অন্য কোনো ফরম্যাট নির্বাচন করতে পারবে কিনা স্যার? এটা হচ্ছে স্যার, যেহেতু ফেব্রুয়ারি নির্বাচন, রমজান আগে, ফেব্রুয়ারি স্যার ফার্স্ট উইকে ভোট না সেকেন্ড উইকে ভোট? সেটা ফেব্রুয়ারির প্রথম দিকে, তারিখটা আপনারা জানবেন 2 মাস আগে, তো নিশ্চয় রমজান আগে হবে। সরকার গঠনের একটা ব্যাপার থাকে, সেটা দেখা যায় রমজানের আগে হবে, সেটা রমজানের আগে। আর এত না না না, প্রথম দিকে মানে কি, প্রথমার্ধে শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, প্রথমার্ধে। এই যে আবার আপনার কমিশনের যে সর্বস্তরের কর্মকর্তারা আছেন প্রতি আপনার মানে এইটা কি, বার্তাটা কি? দুটোই, 2 রাজনৈতিক দল থাকবে, প্লাস ভাই আমার যদি আগে তো রাজনৈতিক দল, বেশ কয়েকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, ভোটাররা কি আসছে? আমার তো মূল ফোকাস তো ভোটার, ভোটার। এখন আগে তো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, শুধু একটা না তো, আরও 14 দলীয় জোট, 12 দলীয় জোট, কত দলীয় জোট, সবই করছে তো। কিন্তু ওয়াজ ইট পার্টিসিপেটরি? আমরা পার্টিসিপেটরি বলতে বোঝাতে চাই আমার ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করবো। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নিষিদ্ধ করেছে সরকার না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, লেট আস ওয়েট টিল দি ট্রায়াল ইজ কমপ্লিট, তারপরে নিয়ে আমার সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। যারা সমর্থন করে তাদেরকে সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, আপনি কীভাবে আমি মনে মনে সমর্থন করি একটা দলকে, আমি ভোট দিতে, তাকে কি বলতে স্বতন্ত্রভাবে প্রার্থী হতে পারবে? এখন যদি সেই প্রশ্ন আমার করেন, এটা এই প্রশ্নের জবাব আমি দিতে চাই না। একটু জানার স্যার, সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না যদি না পারে, তাহলে তারা তো অস্থিরতা তৈরি করবে, এবং এর কথা বলছিলেন যে বিভিন্নভাবে তারা নির্বাচন যাতে সুষ্ঠু না হয় সেই অপকর্ম বা যেটা লাগে সেটা করবে। কিন্তু তাদের মোকাবেলা করার জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন? আমরা প্রস্তুতি নিচ্ছি,
শুধু তারা কেন, তাদেরকে একা দিয়ে দোষ দিয়ে তাহলে আমরা নানাবিধ সমস্যা তো অনেকে করতে পারে। আমরা এই এআই ইউজ করে অ্যাবিউজ করে অনেক দিন অনেক রকমের সমস্যা করতে পারে। সেটার জন্য আমরা এখানে তো অলরেডি আজকেই বোধ হয় এটা মিটিং হচ্ছে, আমরা আইফএসকে কাজে লাগিয়েছি, বিভিন্ন দেশের এক্সপেরিয়েন্স থেকে নিয়ে শিক্ষা নিয়ে যাতে আমাদের জন্য স্ট্র্যাটেজিটা দেওয়ার একটা কাগজ জমা দিয়েছে আমার কাছে, মানে হাউ টু অ্যাড্রেস দিস অ্যাবিউজ অফ এআই ডিউরিং ইলেকশন। এটা উন্নত দেশগুলোও পারে নাই। আমি দেখছিলাম ক্যানাডিয়ান হাই কমিশনার এসেছিল, উনি বললেন যে আমরা ইউ অলসো ফেস দ্য সেম প্রবলেম ইন মাই কান্ট্রি ইন দ্য লাস্ট ইলেকশন। কারণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে। কিন্তু এআই এর ব্যাপারে, মিসইনফরমেশন আর ডিসইনফরমেশনের ব্যাপারে আপনাদের সহযোগিতা খুবই দরকার। এটা খুবই আপনাদের ওখান থেকে তো ওইভাবে মিসইনফরমেশন যায় না। ফর্মাল যারা নিউজ চ্যানেলস আছে বা রিপোর্টার্স আছে, যারা যত গোলমাল হইলো ওই ফেসবুক, ইউটিউব ভিডিও, এখানে সব গোলমালটা। আস্থা ফেরাতে কি করবেন? স্যার, আস্থা ফেরাতে, স্যার, ভোটারদেরকে আস্থা নিতে আমি বলছি যে আপনাদেরকেও দায়িত্ব আছে। আমরা তো মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবো, মানে একদম বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে গ্রামে গঞ্জে গিয়ে, এই শিগগিরই দেখতে পারবেন। ইসি কর্মকর্তাদের বিরুদ্ধে বিগত দিনে অনেক অভিযোগ ছিল, সেই ব্যাপারে আপনার